এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সমস্ত সৃষ্টিকে সম্বোধন করে ইরশাদ মোবারক করেন। এখন নাস বললে অর্থাৎ ইনসানকে বললেই সমস্ত কায়নাতকে বলা হয়, কারণ ইনসান হচ্ছেন আশরাফুল মখলুকাত। কাউকে কেউ দাওয়াত দিলে, বাড়ির প্রধানকে দাওয়াত দিলেই সবাইকে দাওয়াত দেওয়া হয়ে যায়। কাজী আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সংস্কৃত জেনে রাখো, ক্বাদ জাআতকুম, নিশ্চয়ই তোমাদের কাছে তাসলিমা এনেছেন, মাউইযাতুম মির রাব্বিকুম, যিনি তোমাদের রব তাআলা, ওনার তরফ থেকে, অন্য কারো তরফ থেকে নয়, ওনার তরফ থেকে তাসলিমা এনেছেন তোমাদেরকে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নসিহত মোবারককারী। সুবহানাল্লাহ। শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরগুলিকে শিফা দেওয়ার জন্য, সুস্থ করার জন্য তিনি যে ওয়াজ মোবারক নসিহত করবেন, তোমাদেরকে হাকিকি ইসলাহ করার জন্য। শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তোমাদেরকে হাকিকি হেদায়েত দান করার জন্য। সুবহানাল্লাহ। রহমাতুল লিল মুমিনিন, তিনি খাস করে মুমিনদের জন্য রহমত মোবারক স্বরূপ। আমভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ। তিনি তাসলিমা এনেছেন তোমাদেরকে নসিহত করার জন্য, হেদায়েত দান করার জন্য, তোমাদের জাহির বাতিন ইসলাহ করার জন্য, এবং রহমত দান করার জন্য, যাতে তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার রেজামন্দি সন্ত্র হাসিল করতে পারো। এখন ওনার যে খুসুসিয়ত, যে আয়াত শরীফটা আল্লাহ পাক যিনি ইরশাদ করলেন, এখন কোরআন শরীফ, ওনার প্রত্যেকটা আয়াত শরীফ, প্রত্যেকটা হরফ মুবারক, লফজ মুবারক যা আছে, এবং হাদিস শরীফ, এবং পূর্ববর্তী আসমানি কিতাব যা কিছু নাজিল হয়েছিল, সমস্ত জায়গায় একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফাত মুবারক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আয়াত শরীফে যিনি খলিক, যিনি মালিক, রব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি নিজের ইরশাদ মোবারক করেন, নিশ্চয় আমি, অর্থাৎ তিনি এবং ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম সকলে, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি ওনারা সালাত মোবারক পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা কবে থেকে, শুরু থেকে করে যাচ্ছেন, অনন্তকাল ধরে করে যেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এখন যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি সৃষ্টিকে বলে দিচ্ছেন এই নিয়ামতের হিস্সা লাভ করার জন্য, হাকিকি কামিয়াবি হাসিল করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা হে ঈমানদাররা, কাফেররা তো পড়বে না, তো সবার জন্যই বলা হচ্ছে, তোমরা সালাত এবং সালাম পেশ করো আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। করার মতো আদবের সাথে, মহব্বতের সাথে, শরাফতের সাথে, হোসনজনের সাথে, বিশুদ্ধ আকীদার সাথে সালাত পেশ করে যেতেই থাকো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি এবং সাথে সাথে সালাম মোবারকও পেশ করে যেতে থাকো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি
এখন এই আয়াত শরীফ দ্বারা আমরা যে অনন্তকাল সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করেছি, এই আয়াত শরীফের মধ্যে সেই বিষয়টা রয়ে গেছে। এটা কিন্তু যারা তফসির কারক, এরা এই আয়াত শরীফটার ব্যাখ্যা সঠিক করতে না পারার কারণে মানুষ বিষয়টা বুঝতে পারেনি। তারা তাদের তফসিরে এর ব্যাখ্যা করেছে জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ, নাউযুবিল্লাহ। আরে যতবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার নাম বরক শোনা হয়, ততবারই দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সুবহানাল্লাহ। হাদিস শরীফ অনেকগুলি আছে, একটা যে হাদিসে মিম্বরিয়া শরীফদের বলা হয়, সেখানে বলা হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাম, আমি যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহর তরফ থেকে আমি এসেছি। তিনটা কথা, মূল একটা কথা হচ্ছে ক্বালা বাউদা মান যুকির তিনটা আলাইহি সাল্লি আলাইক কুলতু আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি আমাকে পাঠিয়েছেন। যে ব্যক্তির সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হয়, সে আপনার প্রতি সালাত পাঠ করে না, সে ধ্বংস হালাক। সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলেন আমিন, সে ধ্বংস হালাক, নাউযুবিল্লাহ। তাহলে নাম মোবারক উচ্চারণ করালে যদি দুরূদ শরীফ পাঠ না বলে সে ধ্বংস, তাহলে পাঠ করার কি হলো? এটা নফল হলো না ফরজ হলো? তো ফরজের উপরে ফরজ, যতবার শুনবে ততবার পাঠ করবে, এটা ফরজে আইন। এখন সেটাই যিনি খলিক, যিনি মালিক, রহমান বললেন তোমরা দাইমে ওনার প্রতি সালাত সালাম পেশ করো। এখন তারা অর্থটা সঠিক করতে না পারার কারণে উম্মতেরা বুঝতে পারেনি। আবার এছাড়া তারা এখানে যিনি খলিক, যিনি মালিক, রহমান তিনি যে সালাত পেশ করে যাচ্ছেন, এর ব্যাখ্যা যেটা করা হয় সাধারণভাবে, এখানে চারটা অর্থ করা হয়। একটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রহমান ওনার তরফ থেকে রহমত মরক বর্ষণ করা হয়। 2 নম্বর, হযরত ফেরেশতা ওনাদের তরফ থেকে মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করা হয়। 3 নম্বর, সৃষ্টি যারা রয়েছে অন্যান্য তাদের তরফ থেকে হচ্ছে তাসবিহ তাহলিল। আর ইনসানের তরফ থেকে হচ্ছে দুরূদ শরীফ, সালাত, নামাজ ইত্যাদি। এটাই তারা অর্থ করেছে। আসলে অর্থ হলো একটা নাকেস, অপূর্ণ অর্থ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান, ওনার তরফ থেকে হ্যাঁ রহমত বর্ষণ করেন, তিনি ঠিকই আছে। তিনি সৃষ্টির প্রতি রহমত বর্ষণ করেন। যেমন কোরআন শরীফে যিনি খলিক, যিনি মালিক, রহমত তিনি নিজে শুরু করেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকা মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যিনি খলিক, যিনি মালিক, রহমত তিনি নিজে শুরু করেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকা মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই মহান আল্লাহ পাক তিনি তোমাদের প্রতি এবং সমস্ত ফেরেশতা তোমাদের প্রতি তোমাদেরকে গোমরাহি থেকে, গায়রুল্লাহ থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নেওয়ার জন্যই যিনি খলিক, যিনি মালিক, রহমান তিনি রহমান বর্ষণ করেন আর ফেরেশতা আমাদের মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এখন যিনি খলিক, যিনি মালিক, রহমান তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমান বর্ষণ করেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বর্ষণ করে যাচ্ছেন, তিনি যে স্বয়ং নিজেই রহমত। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু সমস্ত সৃষ্টির জন্য রহমত মোবারক। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, মহান তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওনার সানাসিবত এবং বুলন্দি শানগুলি প্রকাশ করেই যাচ্ছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক যে হাদিসে খুশি বলছেন, লাউলা কালামাজত রুবুবিয়্যা, লাউলা কালামাজত রুবুবিয়্যা, আমি আপনাকে সৃষ্টি আমার রুবুবিয়্যা আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়, মানুষটা সব বুঝবে না। মনোযোগ দিয়ে শুনলে যদি বুঝতে পারো, তারপর কতটুকু বুঝলে পরের কথা। এই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত আলমদের রহমত স্বরূপ। সমস্ত আলমটা কি?
একটা কঠিন এখানে একটা ব্যাখ্যা আছে। সমস্ত সৃষ্টি তো অবশ্যই, এখন যদি বলা হয় যে সমস্ত সৃষ্টি অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো এটা বুঝবে না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার সমস্ত সানাসিবত হাকিকত তিনি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রকাশ না করলে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, মানুষ চিনতে পারতো না। এটা ফিকির করতে হবে। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসলে সকলের জন্য তিনি রহমত মোবারক। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিকিরের বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, উনি ওনার সানাসিবত বুলুন্দি শানর প্রকাশ করে যাচ্ছেন, ইরশাদ মোর করে যাচ্ছেন ওনার শান মোবারকে। আর সৃষ্টির জন্য রহমত বর্ষণ করে যাচ্ছেন, যাতে তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত স্থাপন করতে পারে। যেটা আবার আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি মুমিনদের ওলি, অভিভাবক। তিনি তাদেরকে গুমরাহি থেকে, অর্থাৎ গায়রুল্লাহ থেকে, ইলান নূর, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির প্রতি যে রহমত বর্ষণ করা হয়, সেটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত সৃষ্টিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু করে দেওয়া। আর এরপর যদি বলা যায় হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা মাগফিরাত কামনা করেন, কাদের জন্য? হ্যাঁ, আমভাবে সমস্ত সৃষ্টির জন্য। আর খাসভাবে যদি বলা হয়, তাহলে ওনারা নিজের জন্য নিজেরা মাগফিরাত কামনা করেন। কারণ ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উসিলা দিয়ে ওনারা মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরও অকে রয়ে গেছে। এরপরে বলা হচ্ছে সমস্ত সৃষ্টি, সেটা যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজেই বলেন কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহাহু, কুল্লুন কদ আলিমা সলাতাহু ও তাসবিহাহু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি নিঃসন্দেহ করেন সমস্ত সৃষ্টি তারা জানে তাদের সলাত এবং তাসবিহ। সলাতটা কি? অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা, ওনার সাথে নিজবত স্থাপন করার যে তর্জ তরিকা সেটা, এবং যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার তাসবিহ, তাহলে ওনার সানাসিকত। এখানে কিন্তু প্রথমে যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতটাকে প্রকাশ করেছেন। কারণ ওনার সাথে নিজবত স্থাপন করা ছাড়া যিনি খালিক, যিনি মালিক, রব, কখনোই সে নিজবত স্থাপন করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর সৃষ্টির প্রতি যেটা সৃষ্টি, অর্থাৎ যিনি ইনসানের যে দায়িত্ব, একদিকে হচ্ছে তাদের সালাত পেশ করা, আর আরেকটা হচ্ছে তাদের সালাতটা দুরূদ শরীফ মূল, এরপর হচ্ছে সানাসিবত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর হচ্ছে সালাত, নামাজ আছে, দোয়া দুরূদ ইত্যাদি আছে। মূল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালামে ওনার সানাসিবত মোবারক করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হাদিস শরীফে যে বর্ণনা করা হয়েছে, অনেক হাদিস শরীফ, একটা হাদিস শরীফ হচ্ছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরান। একটা হাদিস শরীফ এখানে বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমার প্রতি একবার সালাত পাঠ করে তাতে 10 বার রহমত মোবারক বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা হাদিস শরীফ, মনোযোগ দিয়ে শুনবে। আরেকটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান
সাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন হুত্তাতান আশরু খাতিয়াতিন রুফিত আশরু দারাজাতিন। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ, সেখানে বলা হচ্ছে, তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে আমার প্রতি একবার সালাত পাঠ করে তারপর যদি 10 বার রহমত বর্ষণ করা হয় এবং তার 10টা গুনাহ খাতা ক্ষমা করা হয়, তার 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মালায়েকাতুহু সাবিনা সালা। এখানে আবার বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত পাঠ করবে, তার প্রতি যিনি খালিক, যিনি মালিক, রব মালিক, তিনি স্বয়ং নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনার 70 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এখন এই প্রসঙ্গে একটা ওয়াকিয়া বলা হয়, সে ওয়াকিয়াটা হচ্ছে এক বুজুর্গ বর্ণনা করেন আহমদ জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু হযরত আবা জুরাতা রাহমাতুল্লাহ আলাইহি ফিল মানাম ওয়া হুয়া ফিস সামা ইউসাল্লি বিল মালায়েকাতিহি ফাকুলতু লাহুম বিমা নিলতা হাযিল ফাজিলাতা ক্বালা কাতাবতু বিয়াদি আলফা আলফা হাদিসিন ওয়া কাতাবতু মাল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসরিহান যাকাতু ইজা যাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লা আশরান। এই হাদিসে বলা হচ্ছে একজন বুজুর্গ ছিলেন, বিশিষ্ট হাদিস শরীফ বিশারদ। উনি এক ইন্তেকাল করার পরে আরেকজন বুজুর্গ জাফর ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ উনি সব বলতেন, আমি স্বপ্নে দেখলাম হযরত আবু জুরা রাদিয়াল্লাহু আনহু উনি আসমানের মধ্যে হফিস সামা রয়তু ফিল মানাম হফিস সামা, আমি দেখলাম স্বপ্নে আসমানের মধ্যে ইউসাল্লি বিল মালায়েকাতি, উনি সমস্ত ফেরেশতা সহ উনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। এটা আমি যখন দেখলাম পরে জিজ্ঞাসা করলাম ওনার জন হলো ফাকুলতুল বিমানিল তাহাজিল ফজিলতা, আমি বললাম হে হযরত আবু জুরা রাদিয়াল্লাহু তাআলা এত বড় ফজিলত কি করে লাভ করলেন? আপনি তো ইন্তেকাল করেছেন জমিন অমুক স্থান আপনার মাজার শরীফ, তা আপনি 7 আসমানের উপরে আসলেন কোত্থেকে? আবার এখানে তো আসলেন ঠিকই, আবার এখানে এসে আপনি সমস্ত ফেরেশতার ইমাম হয়ে গেলেন, এটা কি এত বড় ফজিলত কি করে পেলেন? তিনি বললেন ফালা কাতাবতু বিয়াদি আলফা আলফা হাদিসিন ওয়া কাতাবতু বিয়াদি আলফা আলফা ওয়া কাতাবতু মাল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসরিহান এই যাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে আমার জীবনে আমি 10 লক্ষ হাদিস শরীফ লিপিবদ্ধ করেছি, আমার নিজ হাতে 10 লাখ হাদিস শরীফ আমি নিজ হাতে লিপিবদ্ধ করেছি। যতবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক এসেছে আমি ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমি লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার তো জানা আছে কাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা মারাতান সাল্লাল্লাহু আশরান, যে কমপক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে যে একবার সালাত পাঠ করে তার 10টা রহমত বর্ষণ করা হয়, তাহলে আমি 10 লোক আমার কমপক্ষে 1 কোটি, আর বেশি যুগে তাহলে তো কোটি কোটি। যার কারণে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি খুশি হয়ে আমাকে সমস্ত ফেরেশতা ইমাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার প্রতি যে সালাত পাঠ করার জন্য বলা হলো, আল্লাহ পাক বললেন তোমরা পাঠ করো, তাহলে ফজিলত কতটুকু আর কতটুকু পাঠ করতে হবে, আর সেটি তো সংক্ষেপে বলা হয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা সম্মান বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। এটা তো কোনো হিসাব নেই, এটা কেউ হিসাব দিতে পারবে না। কত সানাসিবত তো কোনো শেষ নেই। আবার হাদিসে বলা হচ্ছে এখানে জিন ইনসানের জন্য বলা হয়েছে তোমরা সালাত পেশ করো, কতবার সালাত পেশ করবে, এটা কিন্তু লেখলো তাদের তাফসীরে, সমস্ত তাফসীরে লিখেছে এটা।
তারা বুঝতে পারে না জীবনে একবার দুরূদ পাঠ করা ফরজ। নাউজুবিল্লাহ। এটা আবার প্রকাশ করলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে প্রকাশ করলেন? যখন আয়াত শরীফ নাজিল হলো যে তোমরা সালাত সালাম পেশ করো, তো কেমনে পেশ করবেন? অনেক হাদিস শরীফ, একটা হাদিস শরীফ, সেটা হলো উনি বলেন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলাম, গিয়ে বললাম, আমি যে হাদিসে বলা হচ্ছে উবাই বিন কাব ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উকসিরু সালাত আলাইকা ফাকাম আদরকা মিন সালাতি। হযরত উবাই বিন কাব বলতেছেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উকসিরু সালাত আলাইকা, আমি চাই আপনার প্রতি বেশি বেশি সালাত পেশ করতে, আল্লাহ তো বলেছেন ফাকাম আদরকা মিন সালাতি, তাই আমি কতক্ষণ সালাত পেশ করব আপনার জন্য, যে কতক্ষণ সালাত পেশ করব? ক্বালা রাসূল মাশিতা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করুন। তখন তিনি বললেন আর হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার সমস্ত সময় 24 ঘন্টা 4 ভাগের 1 ভাগ 6 ঘন্টা আমি নিয়ত করেছি আপনার জন্য আমি 6 ঘন্টা সালাত সালাম পেশ করব। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা শিতা ফাইন জিদ্দা ফাওয়া খায়রুল লাক, ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা নেই, তবে আরো বৃদ্ধি করতে পারলে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু এরপর বলেন ফাকুলতু আন নিসফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন তাহলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 6 ঘন্টা না, অর্ধেক 12 ঘন্টা করতে চাই। বললেন মা শিতা ফাইন জিদ্দা ফাওয়া খায়রুল লাক। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন ঠিক আছে আপনি যতক্ষণ পারেন করুন, কোনো অসুবিধা হবে, আরো বৃদ্ধি করতে পারলে আরো ভালো হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু ইয়া রাসূল ফাসসুলুসাইন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ হাবিব তাহলে 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 16 ঘন্টা, 3 8 24 8 2 16, 3 ভাগের 2 ভাগ আমি 16 ঘন্টা সানাসুম অর্থাৎ সালাত সালাম পেশ করতে চাই। বলে মা শিতা ফাইন জিদ্দা ফাওয়া খায়রুল লাক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে বললেন ঠিক আছে আপনি করুন, কোনো অসুবিধা নেই, তবে যদি আপনি আরো বৃদ্ধি করতে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন কি বলবেন এখন? কুলতু আজালুল লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজালু কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তখন বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কুলতু আজালু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, তাই আমি সম্পূর্ণ সময় 24 ঘন্টা আপনার জন্য আমি সালাত এবং সালাম পেশ করব। সুবহানাল্লাহ। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজান তুকফা হাম্মুকা ইকাফল জাম্বুকা, ইজা তুকফান হাম্মুকা ইকাফল জাম্বুকা, ঠিক আছে যদি আপনি সেটা করতে পারেন। এটা কিন্তু এখানে বলা হয় না যে ঠিক আছে যথেষ্ট, এখানে বলা হচ্ছে তাহলে আপনার জন্য নেক নিয়ত সেগুলো সব পুরো করে দেওয়া হবে এবং সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন তাহলে উম্মত কতবার সালাত পাঠ করবে, সালাম পেশ করবে? এটি কিন্তু কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট, অনন্তকাল। সেটি হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ। আমরা এখানে অনন্তকাল দাঁড়িয়ে করছি, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য, অনন্তকাল করতে হবে। তারপরেও বলা হচ্ছে হ্যাঁ যদি করতে পারে কেউ তার জন্য তার সমস্ত নেক মকসুদ পুরা করা হবে, গুনাহ খাতা ক্ষমা করা হবে, কিন্তু আরো করতে পারলে আরো ভালো। সুবহানাল্লাহ। তাহলে আর করবে কত, কোথায় করবে? তাহলে সেটা হচ্ছে সে হায়াতে করবে, ইন্তেকালের সময় করবে, কবরে করবে, হাসরে নসরে মিজানে পুলসে জান্নাতে যেও করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত রয়েছে। এখন এই সালাত পেশ করা এর ফজিলত, যেমন হযরত আবু যুরা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত লাভ করলেন, হযরত উবাই বিন কাব ফজিলত লাভ করলেন। আবার হাদিসে বলা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু
আশরান, ওমান সাল্লাল আশরান সাল্লাল মেয়াতান, ওমান সাল্লাল মেয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাহি বারাতুম মিনান নিফাক বারাতুম মিনান নার আসকানুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদা। সে বলা হচ্ছে এখানে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত মান সাল্লাল্লাহু সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আশরান, যে একবার সালাত পেশ করবে তার জন্য 10 বার রহমত বর্ষণ করবে। ওমান সাল্লাল্লাহু আশরান সাল্লাল্লাহু মেয়াতান, যে 10 বার করবে তার জন্য 100 বার রহমত, 100টা রহমত বর্ষণ করবে। মান সাল্লাল্লাহু মেয়াতান, যে 100 বার পাঠ করে তার কি হবে? কাতাবাল্লাহু বাইনা আইনাহি, কাতাবাল্লাহু বাইনা আইনাহি, স্বয়ং যিনি খালিক যিনি মালিক রহমান তিনি তার কপালের মধ্যে 2 চোখের মধ্যে লিখে দিবেন, বাইনা আইনাহি 2 চোখের মধ্যে লিখে দিবেন, কি দিবেন? বারাতুম মিনান নিফাক বারাতুম মিনান নার। এই ব্যক্তিকে মুনাফিকি থেকে জাহান্নামে নাজাত দেওয়া হলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসকানু ফিল জান্নাত আসকানু মা শুহাদা ইয়াউমাল কিয়ামাতি আসকানাহু মা শুহাদা ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস শরীফ। আরেকটা হাদিসে বলা হচ্ছে, সেটা হচ্ছে আনাস বিন মালিক বর্ণিত মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন ওয়ান সাল্লাল্লাহু আশরা সালাতিন সাল্লাল্লাহু মিয়াত ওয়ান সাল্লাল্লাহু মিয়াতা সালাতিন কাতাবাল্লাহু আলা জাবাতি, কাতাবাল্লাহু আলা জাবাতি বারাতুম মিনান বারাতুম মিনান নিফাক। মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদান, যে একবার পাঠ করলো সাল্লাল্লাহু আশরা সালাতিন 10 বার রহমত বর্ষণ করবেন, যে 10 বার করলো মেয়াতা সালাতিন 100 বার রহমত বর্ষণ করাবে। সাল্লাল্লাহু মেয়াতা যে 100 বার পাঠ করলো কাতাবাল্লাহু আলা জাবহাতিহি, আলা জাবহাতিহি অর্থাৎ তার কপালের মধ্যে লিখে দিবেন, কি লিখে দিবেন? বারাতুম মিনান নার ওয়া নিফাক। এই ব্যক্তিকে মুনাফিকি থেকে জাহান্নামী থেকে নাজাত দেওয়া হলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এই প্রসঙ্গে আমরা একটা ঘটনা বলি, মশহুর একটা ওয়াকিয়া বলি, যেটা আমাদের পত্রিকাও গেছে, কিতাবাদিতে গেছে। যত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ থেকে বর্ণিত, উনি বলতেছেন উনি একবার হজ করেছেন অনেকবার। একবার হজ করতেছিলেন, তাওয়াফ করতেছিলেন কাবা শরীফ, দেখেন একটা যুবক ওনার সাথে সাথে তাওয়াফ করতেছে। এই যুবকটা কোনো দোয়া পাঠ করে না, শুধু দুরূদ শরীফ পাঠ করে, সব জায়গায় সে দুরূদ শরীফ পাঠ করে। তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন যে তুমি যে সব জায়গায় দুরূদ শরীফ পাঠ করো, তুমি দোয়া জানো না? ওই যুবকটা বলে হ্যাঁ আমার সব জানা আছে। তুমি কেন দুরূদ শরীফ পাঠ করো? সে বললে যে এখন তো হজের সময়, আমি এখন বলতে পারবো না, আপনি কিছু মনে করবেন না, হজ শেষ হয়ে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে। হজের কাজ সব শেষ হয়ে গেল, সে যুবকটা হযরত সুফিয়ান সাউরী রহমতের কাছে গেল, যে বলল যে আমি কেন পাঠ করি এটা আমি কাউকে বলি না, আপনাকে আমি বলতাম না, আপনি তো আল্লাহ পাকের খাস ওলি, বড় বুজুর্গ ওলি আল্লাহ, সেজন্য শুধু আমি বলবো, অন্যথা আপনাকে আমি বলতাম না। এটা কি হয়েছে? সে বললো যে আমার দোয়া দুরুদের জাত তসবিহ তাহলিল যা আছে আমার ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ, আমি প্রতি বৎসর হজ করি, অনেক বৎসর ধরে হজ করি, আমার ছোটবেলার থেকে আমি হজ করি, করতে করতে আমি যুবক হয়ে গেছি, আমার বাবার সাথে আমি হজ করেছি, এটা আমার সব মুখস্থ, কিন্তু তারপর আমি শুধু দুরূদ শরীফ পাঠ করি। কেন পাঠ করো? তখন সে বলল কয়েক বছর আগে তারা হজের এক কাফেলা আসে তাদের গ্রাম থেকে। সে বলল যে এই মক্কা শরীফ পর একটা মরুভূমি আছে, মরুভূমির পর একটা গ্রাম আছে, তারপরে যে গ্রামটা সেটা হলো তাদের গ্রাম, সেখান থেকে তারা আসে। তা আসলে তারা মরুভূমি পার হয়ে শ্রান্তির কারণে তারা তাঁবুটা নিয়ে একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে তারপরে তারা হজ করার জন্য আসে। একবার এরকমই হইলো, এখন তাঁবুটা নিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে, সেও বিশ্রাম নিচ্ছে। তো হঠাৎ তার বাবার একটু অসুস্থ দেখা দিল, সে কাছে আসলো, এখন তার বাবা মারা গেল। এখন বয়স অনেক হয়েছে, বৃদ্ধ, তা মারা গেছে, স্বাভাবিক মানুষ তো মারা যাবেই। কিন্তু আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি আশ্চর্য! সে বললে তার দেখলো তার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে বললো যে তার জানা মতে তার বাবা কোনো পাপ করে, কোনো গুনাহ খাতা করে আমি দেখি নাই, সবসময় ন্যাক কাজ করেছে, প্রতি বছর হজ করে,
নামাজ কালাম জিকির সব করতেন, তারপর কেন যেটা হইলো এটা আমি বুঝলাম না। আমি খুব কাঁদতে থাকলাম। সে যুবকের বক্তব্য হলো যে এটা কেন হলো, তার বাবার সুরতটা কেন শুকরের মতো হলো, এটা সে বুঝতে পারলো না। আমার জানা মতো আমার বাবা এমন কোনো গুনাখাতা করে না, কিন্তু কেন যে হলো আমি সেটা বুঝতে পারি নাই। আমি অনেক কাঁদতে থাকলাম, যেন কি করবো এখন আমি। এখন যদি মানুষকে আমি ডাকি জানাজার জন্য, কাফনের জন্য, কেউ আসবে না। চেহারা যখন শুকরের মতো, লোকটা কঠিন ফাসেক ফুজ্জার কাফের হবে। আমি কি বলবো? সে তার বাবার মুখটা সাথে ডেকে দিল, খুব কাঁদতে থাকলো, তার দুই হাঁটুর মধ্যে মাথা রেখে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে সে ঘুমাই গেল। সে ঘুমাই গেল। যখন ঘুমাই গেল সে স্বপ্নে দেখতে থাকলো। সে স্বপ্নে দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, উনি তার সময় এনেছেন। উনি তার সময় নিয়েছেন। এখন ওনার তার সময়ের কারণে ওনার যে নুরানিয়ত, সমস্ত এলাকাটা মনে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি আসলেন, এসে সে যুবক বলতে, সে দেখতেছেন কি করেন। উনি এসে তার বাবার মুখের ভিতরে কাপড়টা ছিল সেটা সরাই দিলেন। সরাই দিয়ে তার মুখের হাত মোবারকটা বুলাই দিলেন। দেওয়ার সাথে তার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেল। তখন সে যুবক বলতেছে, আমি স্বপ্নের মধ্যে আমি এটা লক্ষ্য বললাম, আমি খুব খুশি বললাম, হে বুঝুর্গ আপনি কে, মানে এত বড় উপকার করলেন। এরকম শুকরের চেহারা থাকলে কেউ তো জানাজা পড়বে না, গোসল কাফন করাবে না, আপনি কে? তখন তিনি বললেন, আমি হচ্ছি তোমাদের যিনি মহাসম্মানিত মহোত্তম নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি তোমার বাবাকে সুপারিশ করার জন্য। তোমার বাবা প্রতিদিন আমার প্রতি 300 বার দুরূদ শরীফ পাঠ করত। আজকে দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে নাই। হযরত ফেরেশতা আলাইহিস সালাম আমাকে বললেন যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ইন্তেকাল করেছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু সে আমার প্রতি 300 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করতো, সেই জন্য আমি তাকে সুপারিশ করার জন্য এসেছি। আমি সুপারিশ করে গেলাম, তুমি চিন্তা করো না, তার নাজাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে তিনি গায়েব হয়ে গেলেন, অদৃশ্য। আমার ঘুম ভেঙে গেল, আমি চমকে উঠলাম যে কি দেখলাম এটা। আমি উঠে তাড়াতাড়ি সে বললো তার বাবার কাপড়টা সরাইলো, দেখল সত্যি তার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সে একটু নিশ্চিন্ত হলে, যখন মানুষকে বলা যাবে গোসল কাফন জানাজার জন্য। ঠিক আছে, এখন সে সবাইকে ঘুম থেকে তুললো, যেরকম তার বাবা ইন্তেকাল করেছে। সে কান্নাকাটি করতেছে। তো বলে, কান্নাকাটি আমার কোনো কারণ নাই, আমি এখন ইতমিনান হয়ে গেছি, যেহেতু আমার বাবাকে সুপারিশ করেছে, উনি জান্নাতি হয়ে গেছেন। ঠিক আছে, এখন তো ব্যবস্থা করতে হবে। তো সবাইকে বললো, সবাই সে তার চেহারাতে খুব খুশি হলো, হ্যাঁ খুব ভালো, নেককার, খুব নেককার লোক, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কোথাও ব্যবস্থা করা হবে, যে পাশে একটা গ্রাম আছে, মরুভূমি পার হয়ে একটা গ্রাম আছে, ওখান থেকে মাল সামান আনতে হবে। ঠিক আছে, তো কিছু লোক মিলে সেই যুবক রওনা হইল। কিছু দূর যাওয়ার পরে সে দেখলো, তারা দেখলো হাজার হাজার লোক আসতেছে গ্রাম থেকে। গ্রাম থেকে হাজার হাজার লোক আসতেছে, তাদের সাথে এই কবর খোঁড়ার জন্য যা যন্ত্রপাতি, তারপরে পানি, বালতি, গোসল করানোর জন্য কাপড়ের কাপড়, যা প্রয়োজন সব নিয়ে তারা আসতেছে, হাজার হাজার লোক। তারা এটা জিজ্ঞেস করলো, যুবক আপনারা কারা, কোথেকে আসছেন, কোথায় যাচ্ছেন এত লোক? তো তারা বলল, আমরা যাচ্ছি, সামনে একজন বুজুর্গ লোক ইন্তেকাল করেছেন, তার গোসল কাফন জানাজার জন্য আমরা তাকে দাফন করার জন্য যা সব প্রয়োজন সব নিয়ে আসছে। তো ওই যুবক যেটা আপনারা জানলেন কি করে?
যে বুজুর্গ এখান থেকে লোক মারা গেছে, এটা কে বললো? তখন সেই ব্যক্তিরা বললো যে আমাদের পুরো গ্রামের মধ্যে গাইবি নেদা হয়েছে। কি নেদা হয়েছে? অমুক স্থানে একজন বুজুর্গ অলি আল্লাহ ইন্তেকাল করেছে, ওই অলি আল্লাহর গোসল কাফন এবং জানাজা দাফনের মধ্যে যারা শরিক হবে তাদেরকেও জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে আমাদের গ্রামে নেদা হয়েছে, ঘোষণা করা হয়েছে গায়েব থেকে, আমরা সবাই শুনছি যে বলা হচ্ছে যে অমুক স্থানে একজন বুজুর্গ অলি আল্লাহ ইন্তেকাল করেছেন, ওই বুজুর্গ অলি আল্লাহর গোসল কাফন জানাজা এবং দাফনে যারা শরিক হবে তারা সকলেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা সকলে আমরা আসছি। যুবক শুনে তাজ্জুব হয়ে গেল, সত্যি তারা আসলো, গোসল হলো, কাফন হলো, জানাজা হইলো, দাফন হইলো, সব হইলো। তখন সেই যুবক বলল, এই ওয়াকিয়ার পর থেকে আমি আর অন্য কোনো ওজিফা করি না, আমি শুধু দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সলাতের ফজিলতটা কতটুকু? 300 বার সলাত পাঠ করতো দুরূদ শরীফ, যার জন্য সে তো নাজাত পেলই, তার গোসল কাফন জানাজা দাফনে যারা শরীক হবে তারাও নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা তো সলাতের ফজিলত তো আছেই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফজিলত তাহলে কতটুকু? এটা তো ফিকিরের বিষয়, আমি তার ফিকির করতে পারবে না। আর এই যে কালামুল শিব রয়ে গেছে, যিনি খালিক, যিনি মালিক, রব ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সানা সিফত তো সবই সানা সিফত, মানুষ তো বুঝতে পারে না। আল্লাহ নিজেই বলতেছেন, লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম, তোমাদের জন্য একজন মহা সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাস মেনেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট ওনার বরদাস্ত হয় না, অসহনীয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি সবসময় তোমাদের ভালোটাই চান, তিনি মুমিনদের অত্যন্ত দয়ালু এবং করুণাময়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্যি তো সুপারিশ করে গেলেন, তার নাজাত হয়ে গেল, তাকে যারা সংশ্লিষ্ট হবে, তার গোসল কাফন দাফন জানাজা দাফন যার সঙ্গে তারাও জান্নাতি হবে। তাহলে কেমন সুপারিশ করলেন? তাহলে সলাতের আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সালাত সালাম পেশ করো, পেশ করার মতো। তাহলে কত ফজিলত, কতবার পাঠ করতে হবে? উবাই বিন কাবদের মধ্যে সারা জিন্দেগি পাঠ করতে হবে, তারপরে হবে না, আরো করতে হবে। সেই জন্য আমরা অনন্তকাল সেইদ মাহফিল জারি করেছি, আবার বিশেষ ইন্তেজামও করা হচ্ছে। তা মানুষ বুঝলো কোথায়? তো ফিকিরের বিষয়। এই জন্য হাদিস রয়েছে, আনাস আব্দুল্লাহ মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামাতে, আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামাতে আকসারুহুম আলাইহিস সালাহ, আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামাতে আকসারুহুম আলাইহিস সালাতান। হযরত ফকির আব্দুল্লাহ মাসউদ বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কিয়ামত দিন ওই ব্যক্তি আমার বেশি নৈকট্য লাভ করবে, ওই ব্যক্তি আমার বেশি নৈকট্য লাভ করবে যে আমার প্রতি বেশি সালাত পেশ করে থাকে। সুবহানাল্লাহ। এখন আরেকটা বলা হয়, আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ নাজিল করলেন, যদি তারা মুমিন হয়, অর্থ হচ্ছে মূল অর্থ, যদি তারা মুমিন হয় তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খালিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করে। ওনারা সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আয়াত নাজিল হলো, একটা হাদিস শরীফে বর্ণিত হয়ে গেছে, হাবাতা আল মালাইকাতুল আরবাতু আলাইহিমুস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম,
আয়াত নাজিল হলো তখন চারজন ফেরেশতা মূল প্রধান, হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল ইসলাম, হযরত আজরাইল ইসলাম, চারজন আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে। ওনাদের বক্তব্য হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আপনার রেজামন্দি সন্তুষ্ট মনে হচ্ছেন হাকিকিভাবে যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার রেজামন্দি সন্তুষ্ট মনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এসেছি আমরা আপনার কাছে। ঠিক আছে, তখন আপনাদের কি কথা আছে? ফাকাল হযরত আজরাইল আলাইহিস সালাম, ইয়া হাবিবি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা আলাইকা আশারাতান, মান সাল্লা আলাইকা আশারাতান সবান মাসান। প্রথমে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার কোনো উম্মত, মনোযোগ শুনুন, যদি আপনার কোনো উম্মত সকাল এবং সন্ধ্যা, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মাত্র 10 বার করে দুরূদ পাঠ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার কোনো উম্মত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনার প্রতি সালাত পাঠ করে, আকাস্তু রূহাহু, আকাস্তু রূহা কামা তুখাজু শারাতু মিনাল আজিন ফিরাতুন নুকরা আকবিদু রূহাহু কামা কাবাত্তু আরওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম। হযরত আজরাইল তো রূহ কবজ করেন, মানুষের রূহ কবজ করেন। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোনো উম্মত যদি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার সালাত পাঠ করে আপনার প্রতি, তাহলে আমি তার রূহটা কিভাবে কবজ করব? আকাস্তু রূহাহু কেমন তা তো খাজু আশারাতু মিনাল আজিন, মিন আজিন অর্থ হলো, অর্থাৎ আটা ময়দা দিয়ে মানুষ খামির করলে এটা নরম হয়ে যায়, এর মধ্যে তেল বা ঘি দিলে আরো নরম হয়ে যায়। এর মধ্যে যখন একটা চুল থাকে, এই চুলটা টান দিয়ে বের করতে কোনো কষ্ট হয় না, চুলটা টের পায় না। তিনি প্রথম বলতেছেন, আপনার যে উম্মত আপনার প্রতি সকাল এবং সন্ধ্যায় 10 বার 10 করে সালাত দুরূদ পাঠ করবে, আমি ঠিক এই আটার খামির, ময়দার খামির থেকে, তেলযুক্ত খামির থেকে একটা চুল বের করতে যেরকম, আমি তার রূহটা ঠিক সেভাবে আমি কবজ করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোনো অনুভব করতে। এরপর আবার বললেন, আকবিদু রূহাহু কামা কাবাত্তু আরওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম। বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, এটা একটু বিস্তারিত তিনি বললেন মানুষকে বোঝানোর, উম্মতকে বোঝানোর জন্য। ওই সমস্ত উম্মতের আমি রূহ এভাবে কবজ করব যেভাবে হযরত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে যেভাবে নিয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র 10 বার সালাত সকাল সন্ধ্যা পাঠ করলে একটা উম্মতের রূহ কবজ হবে নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের মতো। সুবহানাল্লাহ। তাহলে এই সালাতের ফজিলত কতটুকু সালাত পাঠ করতে হবে? ফাকাল হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইয়া হাবিবি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ নাম, ইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যে আপনি বলুন। হযরত ইসরাফিল বললেন যে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আজরাইল ইসলাম উনি ওনার বক্তব্য পেশ করেছেন, তা আমার একটা কথা আছে। বলে, ঠিক আছে বলুন আপনার কি কথা আছে। ক্বালা মান সাল্লা আলাইকা আশারাতান সবান ও মাসান, আপনার যে উম্মত আপনার প্রতি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে সালাত পাঠ করবে। এটা মনে রাখবে, এখানে একই কথা, আলাদা 10 বার না। যদি আপনার কোনো উম্মত আপনার প্রতি সকালে 10 বার দুরূদ পাঠ করে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, তাহলে আমি তার জন্য কি করব? সাজাদতু সাজদাতান তাহতাল আরশ, সাজাদতু সাজদান তাহতাল আরশ লামার ফারাসি মিনহা হাত্তা ইগফারা লাহু। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনার যে উম্মত আপনার প্রতি প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার সালাত পাঠ করবে, আমি তার জন্য আমি সে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাব। সাজাত্তু সাজদাতান তাতাল আরশ, আমি আরশে আজিমের নিচে তার জন্য আমি সেজদায় যাব। লামার ফারাসি মিনহা, আমি আমার মাথায় উত্তোলন করব না, হাত্তা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করাবে। এই বান্দাকে অর্থাৎ তার গুনাহখাতাগুলি ক্ষমা না করা পর্যন্ত আমার মাথা উত্তোলন করব না। অর্থাৎ আমি সেজদায় যে তার সমস্ত গুনাহখাতাগুলি আমি ক্ষমা করিয়ে দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাস্তাগফিরাল্লাহু, ক্ষমা না করা পর্যন্ত। এটা ওনার কথা শেষ হলো। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম, ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নাম ইয়া হযরত মিকাইল আলাইহিস সালাম। আবার হযরত মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার কথা আছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে আপনি বলুন আপনার কি কথা আছে। কারণ ওনাদের উদ্দেশ্য ছিল যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে খুশি করা, ওনার রেজামন্দি শুধু হাসিল করা। কি কথা আছে বলুন। ক্বালা হযরত মিকাইল আলাইহিস সালাম, যে 10 বার সকাল সন্ধ্যা পাঠ করবে, আতাইতুহু শারবাতান লা ইয়াজমু বাদা আবাদা, যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে মানুষ সবাই পিপাসিত হবে। হাসরের ময়দানে সবাই পিপাসিত হবে, সবাই পানির জন্য হর্ন নিয়ে ঘুরতে থাকবে। আতাইতুহু শারবাতান লা ইয়াজমু বাদা আবাদা, আমি স্বয়ং হযরত মিকাইল আলাইহিস সালাম আপনার ওই উম্মতকে, যে উম্মত আপনার প্রতি প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার সালাত পেশ করবে, আমি নিজেই তাকে সেই শরবত পানি পান করাবো, এমন পানি পান করাবো তাকে আমি, যেই পানি পান করার পরে তার জান্নাতে যাওয়ার তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াজমু বাদা আবাদা, সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি। এখন তিনজন সে হযরত জিবরিল বলেন, قال হযরত জিবরিল, ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নাম ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার কথা আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আপনি বলুন আপনার কি কথা আছে। যে মান সাল্লা আলাইকা আশরাতান সাবাহান ও মাসান, আপনার যে উম্মত প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় আপনি যদি সালাত পেশ করবে, আমি তার জন্য কি করব, খাতাফতুহু মান আলাস সিরাত কাল বারক, আমি ওই উম্মতকে, যে পুল সিরাতটা হবে 30,000 বছরের রাস্তা, 30,000 বছর, 10,000 10,000 10,000 30,000 বছর। পুল সিরাতটা হবে চুল থেকে শুক্র, খুর থেকে দাঁড়ালো, এটা দিয়ে সহজে পার হইতে পারবে না নেককার ছাড়া। তখন জিবরিল বলতেছেন, খাতাফতুহু মান আলাস সিরাত কাল বারক, আপনার যে উম্মত আমার প্রতি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আমি স্বয়ং জিবরিল আলাইহিস সালাম নিজে হাতে ধরে চোখের পলকে বিদ্যুতের গতিতে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে যদি কেউ সালাত দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার ফজিলত কতগুলি হলো। তার রূহটা কবজ করা হবে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের অনুরূপ, এবং তার জন্য হাসরের ময়দানে সেজদা যে তার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করানো হবে। হাসরের ময়দানে তাকে পানি পান করানো হবে, পিপাসা কখনো লাগবে না যে ভেস্তে প্রশ্ন না করা পর্যন্ত। এবং পুল সিরাত যে সে পার হবে, সেটা চোখের পলকে থেকে পার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আল্লাহ পাক যে বললেন তোমরা সালাত এবং সালাম পেশ করো মধ্যে কতবার করতে হবে। এখানে 10 বারের কথা বলে সকাল সন্ধ্যা। আমাদের যে ওজিফাতে দেওয়া হয়
সকালে সন্ধ্যায় রাত্রে এবং সকালে 100 বার কমপক্ষে, তাহলে তার ফয়সালা কি হবে? কাজে এই সলাতের ফজিলত কতটুকু, আর সলাতের ফজিলতটা আসলো কোত্থেকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পাঠ করতে বললেন, কতবার পাঠ করতে হবে? মানুষ তাহলে কি বুঝলো? সানাসিবত কতবার করতে হবে? অনন্তকাল ধরে। এত ফিকিরের বিষয়, না করলে সে তো ফজিলত লাভ করতে পারবে না। এই যে আজানের সময় চোখে বুসা দেওয়া হয়, এখন যাদের আকিদাতে কুফরি আছে তারা চুচেরা করে। আজানের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বরক শুনে এবার চোখে বুঝা দিতে হয়। কেন দিতে হয়? এটা হাদিস শরীফ আছে। একদিন মসজিদ নববী শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি তাজমহল রেখেছেন, পাশে আফজালুন নাস বাদাল আমির সিদ্দিক আছে উনি এবং অন্যান্য যারা সাহাবাই কিরাম ওরা ছিলেন। তখন আজান হচ্ছিল, যখন আজান হচ্ছিল প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, উনি ওই চোখে বুঝা দিলেন, দ্বিতীয়বারও দিলেন, আবার কিছু বললেন। যখন আজানটা শেষ হয়ে গেল তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, তিনি তো জানেন উম্মতকে নসিহত করেন, জিজ্ঞেস করলেন, হে হযরত আফজালুন নাস বাদাল আমির সিদ্দিক আলাইহিস সালাম, আপনি কি করলেন? আজানে আমার নাম বর্ষে আপনি কি করলেন এটা? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নাম বর্ষ শুনে প্রথম বললাম, এবার সম্মান করে আমি চোখে বুঝা দিলাম, দিয়ে আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সালাত ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। আচ্ছা, তারপরে দ্বিতীয়বার কি বললেন? দ্বিতীয়বার চোখে বুঝা দিয়ে বললাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার চোখের মনি, চোখের পুতলি, আপনি সবচেয়ে প্রিয় পছন্দনীয়। তারপর শেষে কি বললেন? যখন আজান শেষ হয়ে গেল তখন বললাম, আল্লাহ মাতপিনি বেসামেল বাসার, আল্লাহ মাতপিনি বেসামেল বাসার, যে আল্লাহ আমার কান চোখের দ্বারা ফায়দা দান করুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে, সুবহানাল্লাহ। উনি যখন এগুলি বলা শেষ করলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, মান সামি ইসমি ফিল আযান ওয়া আতাই ওয়াইন আল আইনাইহি ফানা তালু ফি সুফুবিল কিয়ামা কায়দিল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ইরশাদ করলেন, মান সামি ইসমি ফিল আযান, মান সামি ইসমি ফিল আযান, যে আজানে আমার নাম মোরক শুনলো, শুনে যে আজানে আমার নাম শূন্য, মান সামি ইসমি ফিল আযান অহবা অদা ইবামাইহি অহবা অদা ইবামাই আল আইনাইহি, সে তার এই দুই বৃদ্ধাঙ্গুলকে চোখে রাখলো, অর্থাৎ বুঝা দিল। ফানা তালিবুহু ফি সুফুল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাকে আমি তালাশ করব। আমি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে কাতারে মানুষ দ্বারা সারিবদ্ধ আমি তাকে তালাশ করব, তার বের করে নিয়ে আসবো, কয়দুল জান্নাহ, আমি তাকে এনে টেনে তাকে আমি বেহেশতে প্রবেশ করে দেবো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক শব্দ অর্থ হলো পিছন থেকে টেনে নিয়ে আসা, যে আমার প্রতি এভাবে সালাত পাঠ আজানে আমার নাম মোবারক শুনে চোখে বুঝা দিবে, আমি কিয়ামতের দিন তাকে কাতার থেকে বের করে আমি নিজেই টেনে তাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব, সুবহানাল্লাহ। এলে ফজিলত কতটুকু, এটা তো ফিকিরের বিষয়, মানুষ তো ফিকির করে না, অনেক ফিকিরের বিষয়। আরেকটা হাদিসে বলা হয়, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, এসে নিচ থেকেই অনেক শুকরগুজারি করতেছেন, অনেক শুকরগুজারি। কি ব্যাপার? উনি বললেন যে আল্লাহ তো বলছেন, লাইন শাকাত নাযিদান্নাকুম, যারা নেয়ামত পেলে শুকরগুজারি আমি নেয়ামত বৃদ্ধি করে দিই, সেই জন্য আমি শুকরগুজারি করতেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার। উনি এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরগুজারি করতেছে।
তো কেন আপনি শুকরগুজারি করেন? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তো জানা আছে, উনি বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার সম্মানার্থে আমার এত ফজিলত, আমি সৃষ্টি করার পরে আমি একাধারা দাঁড়িয়ে 10,000 বৎসর আপনার মধ্যে আমি সালাত সালাম পেশ করেছি, 10,000 বৎসর। এই জন্য আমাকে এই সমস্ত ফেরেশতা আমাদের রসুল হিসেবে মনোনীত করা হয়েছে, সুবহানাল্লাহ। এবং সেই কারণে আবার আমাকে আপনার 23 বছর এই যে রেসালতি জিন্দি মনে যেটা প্রকাশ করেছে, আপনার সোনর ইত্যার করা আমাকে তৌফিক দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। পরে উনি বললেন যে ঠিক আছে, এই যে আপনার এটা করা হইলো, এটা কোথায় আছে আপনার? যেটা ইয়া রাসূল আল্লাহ হাবিব কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফে আছে। কি আছে কোরআন শরীফে? আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এর সঙ্গে অনেকগুলি ব্যাখ্যার একটা ব্যাখ্যা এটা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই উনি যে ওহিমন নিয়ে আসেন, সেই দয়ালু আল্লাহ পাকের তরফ থেকে নিয়ে হযরত ফেরেশতা রসুল ওনার পক্ষ থেকে উনি এটা এনে থাকেন। তিনি কেমন? জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন। যে আল্লাহ পাক আমার প্রশংসা করেছেন আপনার সম্মানার্থে, আমি এত সালাত পেশ করেছি। আল্লাহ বলেন জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, আমি অত্যন্ত শক্তিশালী। এবং যিনি খালিক, যিনি মানে আল্লাহ, ওনার কাছে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এবং মুতাইন সাম্মা আমিন, আমি সমস্ত ফেরেশতার আমি অনুসরণ, আমি ইমাম। সাম্মা আমিন, আমি সকলের কাছে বিশ্বাস বাজন। যেন আমাকে বলে জিবরিল আমিন আলাইহিস সালাম, যে আপনার প্রতি যে আমি একাধারে দাঁড়িয়ে 10,000 বছর দুরূদ পাঠ করেছি, যার জন্য স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সন্তুষ্ট, আমাকে সমস্ত ফেরেশতা রসুল হিসেবে মনোনীত করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলা ওয়া মিনান নাস। আল্লাহ পাক মানুষের মধ্যে থেকে, ফেরেশতাদের মধ্যে থেকে রসুল মনোনীত করেছেন। হযরত জিবরিল তিনি রসুল। কেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করার কারণে, এবং ওনাকে অনেক শক্তি দেওয়া হয়েছে। উনি বলছে আমি এই যত আদ সামুদ যত সম্প্রদায় আছে, যারা হযরত লূত আলাইহিস সালামের কওম, আমি তাকে চোখের পলকে আমি উল্টায় জাহান্নামে নিক্ষেপ করেছি। উনি যখন আদেশ করেছেন, ওনার একটা পাখা মাটিতে প্রবেশ করে দিতেন, বলে 40, 50, 60, 70 হাত ভিতরে, যে পুরা মাটিটা তুলে একদম আসমানে তুলে উল্টে দিতেন। যে আমার অনেক শক্তি। জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, আমি যিনি আরশে অধিপতি, অনেক আমাকে সম্মান দিয়েছে, ফজিলত দেওয়া হয়েছে। মুতাইন সাম্মা আমিন, এবং আমাকে সমস্ত ফেরেশতাদের অনুসরণ করা হয়েছে, আমাকে বিশ্বাস ভাজন করা হয়েছে একমাত্র আপনার প্রতি আমি 10,000 বছর সালাত পেশ করার কারণে, সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। ফজিলত কতটুকু! আবার ঠিক তার বিপরীত একটাকে আমরা বলি, যে এক ফেরেশতা সে যে জমিনে নিক্ষিপ্ত হইল, এটা ওকেটা বলা হয় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাউনি মুড়ি মর্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার অনেক ক্ষেত খামার ছিল, অনেক। ওনার এই ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য ওনার 10,000 থেকে 12,000 বলা হয় কুকুর ছিল, পুরা এলাকাগুলো পাহারা দিত। এবং প্রত্যেক কুকুরের গলায় একটা স্বর্ণের একটা চিহ্ন, লকেট দেওয়া হয়েছিল, যাতে সবাই এই কুকুরগুলি চিহ্নিত থাকে, চিহ্নিত করার জন্য। তো উনি প্রায় ওনার এলাকা দেখতে যেতেন। একদিন দেখতে গেছেন, গিয়ে এখানে বসেছেন, হঠাৎ দেখেন একটা বিকট সুরতের একটা প্রাণী আসতেছে। তার জন্য এটা কি? আজ থেকে আসলো। তুমি কে? সে বলল সে একজন হচ্ছে ফেরেশতা আলাইহিস সালাম। তুমি ফেরেশতা, তোমার এই সুরত কেন? তুমি যদি ফেরেশতা হয়ে থাকো, ফেরেশতা এই সুরত না, তোমার এই সুরত কেন? ওই ফেরেশতা বলল, হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? যে সমস্ত ফেরেশতার যে ফরজে আইন দায়ীভাবে সব সময়
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করা, এটা ফরজ আইন। এটা আমি জানি, আমরা পাঠ করতাম। কিন্তু একদিন আমি মনে মনে চিন্তা করলাম, ওই ফেরেশতা বলতেছে আমি মনে মনে চিন্তা করলাম একবার না পাঠ করলে কি হয়। আমার চিন্তা করতে সময় লেগেছে, কিন্তু চোখের পলকে আসমান থেকে আমাকে জমি নিক্ষেপ করে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহ, আকৃতি বিকৃতি করে চোখের পলকে। তখন থেকে এই অবস্থা। কিন্তু আমি যার কাছে গেছি সুপারিশের জন্য, কেউ আমার সুপারিশ করে না, আমাকে দেখে সবাই সরে গেছে। তিনি বললেন তোমার এই সুরত দেখলেন সবাই তো সরে যাবে, মানুষ তো ভয় পাবে, বিকট সুরত, কোনো জিন ইনসান কারো সুরত না, কোনো পশু পাখির সুরত না, বিদঘুট একটা সুরত, এর কোনো সুরতই তো না। সেই সব কান্নাকাটি করলো, এই খলিলুল্লাহ আলাইহিস সামনে আমার জন্য সুপারিশ করেন। তুমি বললেন আমি কি করে তোমার সুপারিশ করবো, তুমি তো অনেক কঠিন একটা অপরাধ করছো। সে অনেক কান্নাকাটি করলো, তখন উনি সুপারিশ করলেন। কি বললেন উনি? ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করলেন। উনি বুঝছেন এটা কঠিন একটা বিষয়, এটা সহজে এটা কবুল হওয়ার কথা না। উনি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার উসিলা দিয়ে দোয়া করলেন যে বারেলা এই ফেরেশতা তো ভুল করেছে, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বেয়াদবি করেছে, তাহলে আপনি ওনার সম্মানার্থে কমসে কম ক্ষমা করে দেন। তিনি তো খলিলুল্লাহ। তখন আল্লাহ জবাব উনি বললেন, হে হযরত খলিলুল্লাহ, আমি কিন্তু তাকে কখনো ক্ষমা করতাম না, আমি তাকে কখনো ক্ষমা করতাম না। আপনি এমন উসিলা দিয়েছেন যে উসিলার পর আর কোনো উসিলা নাই। যে আপনি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে আপনি দোয়া করেছেন, এই উসিলা তো ফিরানো যায় না। শুধু এই সম্মানার্থে আমি আজকে তাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তখন তার চেহারা সুরত বা ঠিক হয়ে গেল, সে সময় ক্ষমা চাইলো, মাপ চাইলো, দোয়া চাইলো, সে ফেরেশতা আকাশে চলে গেল, সুবহানাল্লাহ। তাহলে সালাত সালাম পাঠ করার কারণে একজন ফেরেশতা, উনি ফেরেশতা রসুল হয়ে গেলেন, সম্মানিত হইলেন, সবার জন্য বিশ্বাসভাজন হইলেন, ইমাম হইলেন। আর একজন না মানার কারণে লানতগ্রস্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ। কিন্তু ফিকির করতে হবে, আল্লাহ পাক যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাত সালাম পেশ করো, পেশ করো, কতবার পাঠ করতে হবে, পেশ করতে হবে, অনন্তকাল করতে হবে। হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে পুলসারাত, অনন্তকাল। এখন এখানে আমরা একটা কথা বলে থাকি, এটা মানুষ হয়তো বুঝবে না, বোঝার জন্য সহজ, যে সালাত সালাম তো পেশ করতে হবে। এখন যদি বলে যারা ঘুমায় থাকে তখন, বা কোনো কথাবার্তা বলতে থাকলে, কাজ কাম করতে থাকলে, তখন সালাত সালাম পেশ করবে কিভাবে? একটা লোক জিকির করে, সুলতানুল আসকার বলা হয়। সুলতানুল আসকার অর্থ হইল জিকিরের বাদশা। সেটা হইল তিনটে স্তর। প্রথম স্তর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তল সমস্ত শরীরে জিকির জারি হয়ে যাবে। এরপর আরো স্তর রয়ে গেছে, যাই হোক, কমসে কম এটা প্রথম স্তর। 24 ঘন্টা তার শরীরে জিকির চলছে, ঘুমায় থাকলে হোক, যেখানে সে থাকুক, খাওয়া দাওয়া করুক, যেখানে যাক, অজু করতে যাক, ইস্তেঞ্জা করতে যাক, যেখানে যায়, তার সব শরীরে জিকির চলতেই থাকে। এটা দায়মি স্মরণ হয়ে গেল। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার দায়মি স্মরণটা কিভাবে হবে? এটা কিভাবে হবে দায়মি স্মরণটা? সালাত সালাম তো আমি পেশ করবো, আমার যতক্ষণ জবান খোলা থাকে আমার সম্ভব করবো। তাহলে ঘুমায় থাকলে তখন কিভাবে হবে? কাজ কাম করতে থাকলে তখন কিভাবে হবে? তখন হচ্ছে যদি করতে হয় সেটা হলো এই সুন্নত মোবারক, সুবহানাল্লাহ। প্রতিটা আমল যদি সে সুন্নত মনোদিনে করে, তাহলে সেখানে অবশ্যই ইচ্ছা নিচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবে, সুবহানাল্লাহ। সে যদি ঘুমাইতে যায়, সুন্নত ঘুমায় থাকে, সুন্নতি একটা চোখের মধ্যে ঘুমাইলো, সুন্নতি কায়দায় ঘুমাইলো, সেখানে তার স্মরণ চলতে থাকলো। সে যেখানে যাক, অজু করুক, ইস্তেঞ্জা করুক, কথাবার্তা বলুক, চাল চলাচার ব্যবহার, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব ক্ষেত্রে যদি সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, সুন্নাত ইত্তেবা করে, তাহলে তার এই দায়মি এই স্মরণটা তার থাকলো, সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সমস্ত সৃষ্টিকে, তোমরা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ কোনো যে মহব্বতের দাবিদার হয়ে থাকে, ওনাকে মহব্বত করো, তাহলে ফাত্তাবিউনি,
আমাকে অনুসরণ করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক ইউহিব্বুকুম, তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদের গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, ওনাকে যখন দাইমি স্মরণ করতে হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি যে স্মরণ, সেটা সুন্নতের ইত্তেবা করতে হবে। এটা করলে দাইমি স্মরণ হয়ে যাবে, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক। তারপরে তো আরো স্মরণ রয়ে গেছে, এটা প্রাথমিকভাবে এটা যে নামাজে বলা হয় যে ইহসানের দরজা, আসলে শুধু নামাজে না, তো 24 ঘন্টা ইহসানের দরজা, যেটা দাইমি হুজুরি বলা হয়। দাইমি হুজুরি আল্লাহ ওনার স্মরণ, ওনার স্মরণ করলো শুধু, তাইলে তো পূর্ণ হইল না। যে কালেমা শরীফটা কি, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ইমানদার না, কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার হইল। তাহলে দাইমি হুজুরি করতে হলে যিনি খলিক, যিনি মালিক রহমান্না, ওনাকে স্মরণ করার সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। তখন তো একটা দাইমি সুরের হাকিকত হবে। সেটা কিভাবে হবে? সেইভাবেই হবে। এখন সমস্ত শূন্য জিকির জারি করে ফেললো, ঠিক সমস্ত শরীরের মধ্যে সমস্ত আমল আখলাক 24 ঘন্টা সে সুন্নতভাবে সে পালনে মশগুল থাকুক, তার জমান তার যা আছে সব কিছু করতে থাকবেই, এবং সে এই সুন্নতমূলক সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা করো, তাইলে তার এই দাইমি যে স্মরণটা এবং এই সালাত সালামের যে হাকিকতটা, সেটা সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার জন্য হাকিকি মোহাব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সুন্নতাল হাসিল করা সহজ এবং সম্ভব, অন্যতে কোনো দিন হবে না। এটা সোজা জিনিস না। আমরা এই জন্য সবসময় বলি, একটা মানুষ অলি আল্লাহ হয়। অলি আল্লাহ অর্থ কি? আল্লাহ পাক ওনার অলি, বন্ধু। এখন আল্লাহ পাক ওনার বন্ধু একটা বান্দা, একটা উম্মত, তার কোনো অস্তিত্বই নাই। একটা সৃষ্টির তার কোনো অস্তিত্বই নেই, সে আল্লাহ পাক ওনার বন্ধু হয়, এটা কি করে সম্ভব? কোনো দিন সম্ভব না। একটা মানুষের বন্ধুত্ব করতে হলে অনেক কিছু করতে হয়। একটা লোকের মহব্বত করতে হলে, বন্ধুত্ব করতে হলে তার জন্য সময় দিতে হয়, তাকে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, তার জন্য টাকা পয়সা খরচ করতে হয়, মেহমানদারি করতে হয়, অনেক কিছু করতে হয়। এরপর আস্তে আস্তে একসময় মহব্বতটা পায়, বন্ধুত্ব পয়দা হয়। তাহলে যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার সাথে সে বন্ধুত্ব পয়দা করবে, ওনার ওলি হবে, সেটা কীভাবে? সহজেই হবে। সে যদি সহজে পারবে, যদি সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা করতে পারে। সুবহানাল্লাহ, ওনাকে মহব্বত করতে পারলে তো সব কুদ্দুতি ফয়সালা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক সমস্ত উসিলা ফিরিয়ে দিতে পারেন, কিন্তু এই উসিলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে যদি হাকিকি সে নিসবত হাসিল করতে চায়, মহব্বত, মারিফত, তাহলে অবশ্যই তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিসবত সম্পর্ক স্থাপন করতে হবে। আর সেটা করার জন্য তাকে সালাত সালাম পেশ করতে হবে। ওনার সানাত আল্লাহ কোন সময় বলে দিয়েছে, তুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাত করো, তাজিম তাকবীর করো, ওনার খেদমত করো, সকাল সন্ধ্যা অনন্তকাল দায়ীভাবে। তাদের সানাসিবত করতে হবে, ওনার তাজিম তাকরীম করতে হবে, ওনার খেদমত করতে হবে। খেদমত করবে কীভাবে? সানাসুদ মুখে করলো, তাজিম তাকরীম সে তার ভাষা দিয়ে, তার আদা আকল বুদ্ধি সে করলো, তাহলে খেদমত করবে কীভাবে? ওনাকে যে খেদমত করতে হবে, তাহলে ওনাকে খেদমত করতে হলে ওনার যে সঈদ ও সৈয়দুল শরীফ, এই মাহফিলগুলি পালন করতে হবে। সুবহানাল্লাহ। এই সানাসিবত করার যে বিষয়গুলি, তাজিম তাকরীম বিষয়গুলি, এগুলি তো আঞ্জাম দিতে হবে। আঞ্জাম দিতে হলে পয়সা খরচ করতে হবে, এখানে খরচ করতে হবে। সে যে খেদমত করবে, কীভাবে খেদমত করবে? এখন তো খেদমত করার সুযোগ নাই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু সুযোগ ছিল, ওনারা নানাভাবে এই খেদমতের আঞ্জাম দিচ্ছেন। মেহমানদারি করে হোক, যুদ্ধ জেহাদে গিয়ে হোক, বা যেভাবে হোক, ওনারা খেদমত আঞ্জাম দিচ্ছেন। কিন্তু এখন সেই সুযোগটা কোথায়? এই সুযোগটা নাই। তাহলে কীভাবে করবে? তাহলে ওনার সানাসিবত করার জন্য মজলিস করুক, মাহফিল করুক, ওনার সানাসিবত করে ওনার সুন্নত মাহটা সে প্রচার করুক, ওনার বিষয়গুলি সে বলুক, ওনার বিষয়গুলি সে আমল করুক, ওনার এই সংশ্লিষ্ট যত বিষয়, সেই বিষয় সে আঞ্জাম দেখ, সময় দেখ, সে মাল দেখ, প্রতিদিন সে জান দিবে, তাহলে তার খেদমতটা পুরো হবে। এখন মুখে মুখে বললে তো খালি খেদমত হবে না, মুখে বললে সানাসিবত হবে,
তাজিম তাকরিম করবে কিভাবে? ওনার তো সর্বোচ্চ তাজিম সম্মান করতে হবে। এবং খেদমতটা হইল তার সময় দিয়ে, জান এবং মাল। খেদমত করতে জান দিয়ে, মাল দিয়ে, অন্য কিছু দিয়ে খেদমত না। হযরত সাহাবাই কিরামের জন্য সময় দিছেন, মাল দিছেন, জান দিছেন। এখন সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, তখন কামিবে, এছাড়া কোনো কামিবি নাই। ওনার খেদমত করতে হবে। মানুষ সানাসিবত করতে বুঝে, ঠিক আছে, তাজিম তাকরিম করতে হবে সেটাও বুঝলো, কিন্তু খেদমতটা করবে কিভাবে? খেদমত তো সুযোগ নাই। এই খেদমত করতে হইলে ওনার জন্য, যেমন আমরা সব জায়গায় হচ্ছে 1200 জারি করো, সেই মাহফিল জারি করো, ওনার জন্য খরচ করো। তার ওনার জন্য যে আমরা যেমন অনেক কিতাবাদি বের করা হচ্ছে, পত্রপত্রিকা বের করা হচ্ছে, এগুলি বের করার জন্য তোমার সহজ খেদমতের আঞ্জাম দাও, এটা প্রচার প্রসার করো। আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, তাহলে এখানে তুমি শরীক হও, এখান থেকে নিয়ে মাল সামানাগুলি প্রচার করো, সুন্নত প্রচারের ব্যবসা করো। তাহলে ওনার খেদমতের আঞ্জাম দেওয়া হইলো। উনি তো বলবেন, কেমন মনে রেখে আমার কথাগুলি উনি বলবেন, যারা তোমরা ব্যবসা করো, কিসের ব্যবসা করো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো অনেক কিছু ব্যবসা করেছিলে, অনেক মাল ব্যবসা করেছিলে, অনেকের সানাসিত করেছে, কাফেরের মালের অনেক সানাসিত, এটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। তা আমার সুন্নত মোবারকে ব্যবসা করেছিলে, আমার সুন্নতকে সানাসিবত করেছিলে, তখন কি জবাব দিবে? জবাব কিন্তু থাকবে না। সোজা মনে করেন, এগুলি খুব কঠিন বিষয়। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারা খুশি হয়ে গেলে তো সব ফয়সালা হয়ে গেল। আর একটু যদি ব্যতিক্রম হয়, তার জিন্দিগি বরবাদ। যদি উনি বলেন যে তোমরা যে এত ব্যবসা করলে, এত কিছু করলে, এত প্রচার প্রসার করলে, আমার প্রচার প্রসার করেছিলে, আমার যে সুন্নত আমি রেখে গেলাম, আমি যে বললাম যে আমার সুন্নত প্রচার করো তোমরা, হল্লি বাল্লিগু শাহিদুল গয়বা, আমি যা বললাম সেটা তোমরা প্রচার করো, জানাই দাও, জানাইছিলে? কি জবাব দিবে উম্মত? যদি জবাব করে থাকে তাহলে জবাব দিতে ওরা সে পাকড়া হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে খেদমতটা তো এইভাবে হয় না। খেদমতটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সমস্ত বিষয়গুলি ব্যাপক প্রচার প্রসার করতে হবে, তখন তার খেদমতটা হবে। মিষ্টি কথাতে খেদমত হয় না। সানাসিবত হইতে পারে, তাজিম তাকরিমের বিষয়টা সে প্রকাশ করতে পারে, কিন্তু খেদমতটা তো এইভাবে হবে না। খেদমত করতে হলে ওনার বিষয়গুলি প্রচার প্রসার করতে হবে, ওনার সানাসিবতের বিষয়গুলি সম্বলিত বিষয় প্রচার করতে হবে। ওনার যে কিতাবাদি লেখা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে পত্রপত্রিকা, সেখানে তোমরা এর প্রচার প্রসার করো। এই যে আমরা পত্রিকা বের তোমার বিজ্ঞাপন দাও, তোমরা বিজ্ঞাপন দাও না, আর এটা দিলে তোমারটা খেদমত হয়ে গেল। এই বিজ্ঞাপনের মাধ্যমে খেদমত করলে, পত্রিকা তুমি 5টা 10টা 20টা নিয়ে প্রচার করলে, এটা একটা খেদমত করলে, যে ওনার সানাসিবটা প্রচার করলে। তুমি সুন্নতের দ্রব্য সামনে নিয়ে গেলে, নিয়ে কিছু মানুষের বিক্রি করলে, এটা একটা প্রচারের খেদমত করলে। হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার ফজিলত, ওনার আমল, এগুলি, তখন সেটা তোমার খেদমত হবে। তুমি কিসের খেদমত করবা? তুমি মুখে মুখে খেদমত হয়, মুখ থেকে কোনো জিনিস পাওয়া যায় না, এটা মনে রাখবা। আমি যা বলার আমি তোমাদেরকে আমি সবই বলি, তোমরা যদি বুঝো তো ভালো, না বুঝলে তোমাদের উপরে। আমল করলে ভালো, না করলে সেটা তোমাদের উপরে। এই জন্য আমি প্রতিদিন আমি বলি, রাত্রে 1,24,000 2,24,000 নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনার হেদায়েত দাওয়াত দিতে কোনো ত্রুটি করে না। ত্রুটি করলে বললে কুফরি হবে। কিন্তু কতজন ঈমান আনলো? অনেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতি নাই, কিন্তু ওনারা ঠিকই বলেছেন। ওনাদেরকে অনেকে এলোমেলো কথা বলেছে, ইট পাটকেল মেরেছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, অনেক হাসি ঠাট্টা করেছে, ওনারা দাওয়াত ঠিকই দিছেন। এবং কতগুলি কাফের 70,000 নবী রাসূলকে শহীদও করেছে, নাউজুবিল্লাহ। ওনারা বলেছেন, আমরা বলে যেতেই থাকবো, কোনো অসুবিধা নাই, তোমাদের গ্রহণ করা তোমাদের দায়িত্ব। এটা মনে রাখবা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া, ওনার সাথে নিজম করা ছাড়া কেউ নাজাত পাবে না। এটা মনে রাখবা, লিখে রাখো। বেশ যে তৈরি করা হয়েছে, দোজক তৈরি কেন, এটা মানুষ জানে না। আসলে বেশটা তৈরি করা হয়েছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার গোলাম হইতে পারবে, তাদের জন্য। আর জাহান্নাম তৈরি করেছে যারা বেয়াদবি করে, তাদের জন্য, নাউজুবিল্লাহ, অন্য কারোর জন্য না। এটার প্রমাণ যেমন হাজার হাজার প্রমাণ রয়ে গেছে, হাজার প্রমাণ। ওই যে একটা ফাসেক 200 বছরের, সে কি আমল করছে? ফাসেকটা কি আমল করলো? সে চোখে একটা বুঝা দিল, বাস হয়ে গেল। চোখে বুঝা দিলে নাজাত পাওয়া যায়? তাহলে জান্নাত কার জন্য? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বত নিসবত স্থাপন করতে হবে, তাদের জন্য জান্নাত। আর যারা বেয়াদবি, তাদের জন্য জাহান্নাম। কাজে বিষয়টা ফিকির করতে হবে।
অন্যদের কখনোই ক্যান্সেল করতে পারবো না। আমরা এখানে অনন্তকাল জারি করেছি, আবার বিশেষ ইন্তজাম করা হচ্ছে। এখন তো আজকে 4র্থ দিন চলছে বিশেষ ইন্তজামের ওয়াজ মাহফিল। 90 দিনের মধ্যে 45 দিন তো আগেই হয়েছে, এখন দ্বিতীয় 45 দিনের জন্য এই ওয়াজ মাহফিল আজকে 4র্থ দিন, রাত্রে 5ম দিন। এখন কিন্তু তোমাদের আসা উচিত, শোনা উচিত। এটা আমি প্রতিদিন বলি, আমি বলবো সবসময়। এখন তোমরা শুনলে শুনবা, না শুনলে না শুনবা, মানলে মানবা, না মানলে না মানবে, এটা আমার কিছু যায় আসে না। হযরত নবীর সাথে দাওয়াত দিচ্ছেন, কেউ মেনেছে না না, তাতে কি আছে? ওনার তুমি বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক দাওয়াত তো দিছেনি, বাদ দেন নাই তো। কাফেররা কেউ মেনেছে, কেউ মানে নাই, তোমার উপরে। তা আমরা বলবো, কোনো অসুবিধা নাই, তোমরা ফিকির করবে। এটা দুনিয়াটা অনন্তকাল মনে করো না, এটাই মূল, এটাও মনে করো না। এটা একটা ক্ষণস্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পর্বতের খেতে কেউ থাকে না, মানুষ বাড়ি ঘরে থাকে, ক্ষেতের থেকে উৎপাদন করে ফসল নিয়ে ঘরে ঘরে বসে বসে খায়। এটা মূল না, পরকালটা মূল, যেটা মনে রাখতে হবে। এখন তুমি যতটুক করবে ততটুক তুমি পাবে, আর না করলে পাবে কোত্থেকে? এখানে তুমি যেখানটা কাজে, তুমি একটা ব্যবসা 10 টাকা নিয়োগ করলে লাভ করবো কত? না 10-20 টাকা করো। আর যদি 1 কোটি টাকা নিয়োগ করো তাহলে কোটি টাকা লাভ করবে। দুনিয়ার ব্যবসা তুমি করো, ভালো বুঝো, তো পরকালের ব্যবসাটা করলে না? পরকালের ব্যবসা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সব করতে হবে। ওনার জন্য সময় দিবা, মাল দিবা। এখন তো জান দেওয়ার সময় না, জান দিচ্ছে ওই গাজাবাসীরা জান দিচ্ছে। তাই না? আবার আমাদের দেশে তারা যে চক্রান্ত করতেছে, দেখো কোনদিন তোমাদেরও জান দিতে হয়। সাবধান থাকো, বিষয়টা খুব ফিকিরের বিষয়, মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আমাদের হাকিকি ভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে যেন একেবারে খালেজ ভাবে, একেবারে অন্তঃস্থ বললে ভুল, তার চেয়ে বেশি পাবে ওনাকে মোহাম্মত করার জন্য তৌফিক দান করেন, এবং ওনার সমস্ত বিষয়গুলি যেন আমাদের রিজিকের অন্তর্ভুক্ত করে দেন। এখানে প্রথম যেটা আমরা বলি প্রতি সপ্তাহে মহিলাদের তালিম, এটা আমরা প্রতি সপ্তাহে বলি, রাত্রেও বলা হয়। এখন তোমরা শুনলে শুনবা, না শুনলে না শুনবা। তোমরা মনে করো তুমি একা ব্যস্ত যাবে, তোমার পরিবার তারা না করলেও তুমিও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখে, একজন মহিলার জন্য 3 জন কমপক্ষে জাহান্নামী, এটা লিখে রাখো, হাদিস শরীফ আছে। একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হবে, তার স্বামী, তার বাবা মা, কমপক্ষে 3 জন। আর এরপরে বাজারে ঘুরলে কোটি কোটি, নাউজুবিল্লাহ। এটা মনে রেখো। আর 45 দিনের জন্য আজকে, এখন তো 4র্থ দিন চলছে, সন্ধ্যার পরে 5ম দিন হবে। আর দৈনিক আলোচনা প্রতিদিন বেরোচ্ছে, এর মধ্যে অনেক কিছু জরুরি বিষয় থাকে। তোমরা খেদমত করবো, কি খেদমত করবা? খেদমত কোনোটাই করো না। আমরা যখন পত্রিকা বের করে যাচ্ছি, পত্রিকারও খেদমত করো না। এটা পয়সা তো খরচ করোই না, এটা কিনে যে পড়বা সেটাও পড়ো না, নাউজুবিল্লাহ। তো কেমনে কি হবে? মুক্ত হয় কোনো জিনিস? মুক্ত কোনো জিনিস হয় না। তারপর আমাদের রাসেলা শরীফ তো 269টা বের হয়েছে, 79টা কিতাব, 300-র বেশি প্রকাশ হয়। কিতাব তো আরো প্রকাশ হচ্ছে পর্যায়ক্রমে। আর তালিমের জন্য সবগুলি প্রয়োজন। তারপর আবার আলাদা নসিতুল মুহাম্মদ আলাইহিসসালাম কিতাব বের করেছে তালিমের জন্য, এটাও সংগ্রহ করবে। আর আল-বাইনের শরীফ তো আমাদের বিশেষ, এই 90 দিনের মধ্যে প্রথম বিশেষ সংখ্যা বের হয়েছে, দ্বিতীয় বিশেষ সংখ্যা বের হবে। এটার মধ্যে আরো কিছু বিজ্ঞাপন বাকি আছে, বিজ্ঞাপনগুলি তোমরা দিও। এটা একটা খেদমত, মনে রাখবা। খেদমত করতে চাও, মুখে মুখে খেদমত হবে না, বিজ্ঞাপন দাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে, তাহলে খেদমত হবে, এটা মনে রাখবা। আচ্ছা, আবার এখন নতুন একটা কিতাব বের হয়েছে, উপজাতিদের ইতিহাস। এখন তোমরা তো জানো না, বোধ হয়, বললে তো বুঝবেও না। আমাদের দেশে আদিবাসী নিয়ে ফেতনা করতেছে, পার্বত্য এলাকাটা আলাদা করার জন্য। ওটার জন্য আমরা একটা আলাদা একটা কিতাব বের করছি, উপজাতি ইতিহাস। সেটা সংগ্রহ পড়লে বুঝতে পারবা আমাদের দেশে কতগুলো উপজাতি আছে। মূল উপজাতি আছে 50টা, আর টুকটাক আছে কিছু, এদের ইতিহাসটা দেওয়া হয়েছে। উপজাতি কাকে বলে জানো? ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থ হলো আদিবাসী আর উপজাতি। এটা বলে আদিবাসী কারা? আমরা হলাম আদিবাসী, যারা অনেক শুরু থেকে যারা আছে মুসলমান। আর এই উপজাতিগুলি ক্ষণস্থায়ী, কেউ 100 বছর, 200 বছর, 300 বছর আগে আসছে। এটার ইতিহাসটা ওখানে আমাদের কিতাবে দেওয়া হয়েছে, কে কত বছর আগে আসছে, ইতিহাসটা দেওয়া হয়েছে। এরা আদিবাসীর উপজাতি। এই ইহুদিগুলি পরগাছা ইহুদি, যেটা এই ইহুদিগুলি, এদের যে কথিত ইহুদি সংঘ, জাতিসংঘ যেটা বলে, এদের একটা কত আইন করেছে, যদি কোনো এলাকায় আদিবাসী ঘোষণা করা হয়, তাহলে ইচ্ছা করলে তারা আলাদা হয়ে যেতে পারবে। ওই আদিবাসী করে
দেখো ইয়ের ইন্দোনেশিয়ান পূর্ব তিমুর এটাকে আদিবাসী ইয়ে করে এদের বানায় এটা আলাদা করে দিচ্ছে নাউজুবিল্লাহ। আবার দক্ষিণ সুদান আফ্রিকাতে সেটা আলাদা করে দিয়েছে, কারণ তারা চাচ্ছে আমাদের দেশে এই পার্বত্য এলাকার যদি আদিবাসী বানায় এটাকে আলাদা দেশ করার জন্য নাউজুবিল্লাহ। ওই জন্য আমরা আগে একটা বের করেছি, একটা ইতিহাস আগে একটা বের হয়েছে, এটা দ্বিতীয় একটা বের হলো, এই সংগ্রহ করে পড়বে তাহলে বুঝতে পারবে। 5 জুমা জুলুস হবে, প্রতিদিনের মতো জুলুস হবে। তাই আমি বলছি এবারকে অল্প সময়ের জন্য জুলুস করার জন্য, বেশি সময় না, অল্প সময়ের জন্য করবে। আগামীর বাদশাহ সাইদুসুর শরীফ ওনার প্রস্তুতির বিষয় হচ্ছে, হ্যাঁ আগামী বাদশাহ অর্থাৎ শনিবার বাদশাহ এই সাইদুস অর্থাৎ পবিত্র মাসের প্রস্তুতির জন্য কিছু আলোচনা করা হবে। প্রতিদিন আলোচনা হচ্ছে, আলোচনা করা হবে যে আমরা পয়লা রবিউল শরীফে যে জুলুস শহর প্রদক্ষিণ করা হবে সেই বিষয়গুলি বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আগামীকাল বাদ ঈশা। এখানে আঞ্জুমানে যারা দায়িত্বশীল তাদের অবশ্যই থাকতে হবে। আর আগামী ইয়ামুল আহাদি অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে চাঁদ তালাশ করতে হবে। এখন যদি আকাশ পরিষ্কার থাকে দেখা যাওয়ার সম্ভাবনা, দেখা যেতেও পারে, নাও যেতে পারে, না যাওয়ারই সম্ভাবনা বেশি, তারপরেও তালাশ করতে হবে। পয়লা রবিউল শরীফ সাইদ সুর পয়লা পবিত্র রবিউল শরীফ মাসের যেটা শহর প্রদক্ষিণ করা হবে সেটা হলো সকাল 9টার সময়। সকাল 9টার সময় শহর প্রদক্ষিণ শুরু হবে, সারা শহর প্রদক্ষিণ হবে। এরপরে যার যার এলাকায় যে তারা আবার তাদের এলাকায় প্রদক্ষিণ করবে। সকাল 9টায় শুরু হবে, এখান থেকে শেষ করে যার যার এলাকায় যে তারা করবে। এটা আজকে তো হচ্ছে কত 27 তারিখ পয়লা রবিউল শরীফ। হয়তো সেটা যদি আহাদি ইসলাম হিসেবে তো 16 হবে, অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবার হবে। আগামী জুমার আগেই সেটা হবে, সেই দিন এটা হবে, এটা মনে রাখতে হবে। আর এই সর্বদিকের জন্য সব আঞ্জুমান থেকে তাদের যাদের যা যানবাহন প্রয়োজন সেটা যেন সবাই সংগ্রহ করে, ব্যক্তিগত হোক আঞ্জুমানের তরফ থেকে হোক, তোমরা যানবাহন সংগ্রহ করবে। পুরা সারা শহরে এটা এই জিনিসটা পরিষ্কার করতে হবে যাতে সাইদুসুর আজম অর্থাৎ পবিত্র রবিউল মাস যে আসছে এটা মানুষকে জানাইতে হবে। এটা একটা বড় খেদমতের আঞ্জাম, মনে রাখবে। আর বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ, তারপর ঝান্ডা পতাকা এগুলি সব সংগ্রহ করবে। এখন যাদের বাকি আছে নিয়ে তারা প্রচার করো। আর শরীর সম্বন্ধ যোগাযোগের মাধ্যম সিরাতুল মুস্তাকিম, ওটাতে দাখিল হয়েও তোমাদের ইমান হেফাজত করার জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি। তোমরা ওই যে কাফেরদেরটা প্রবেশ করো, এগুলি কিন্তু অনেক পয়সা লাগে, পয়সা তোমরা কেউ দেও না, কিন্তু আমরা পয়সা খরচ করে করেছি। যে কাফেরদের তোমরা ফেসবুকে প্রবেশ করো, কাফেরদের ইমানটা নষ্ট করো, নিজেরাও কাফের হও, নাউজুবিল্লাহ। ওটা করছে মাত্র $80 দিয়ে শুরু করছে, এখন তো কোটি কোটি ডলার হয়ে গেছে। আমরা তো অনেক টাকা খরচ করে করেছি, তোমরা তো শরীক হও না কেউ। তোমরা দাখিল ইমানটা বাঁচাও। তোমাদের ইমান হেফাজত করার জন্য আমরা অনেক কিছু করেছি, করে যাচ্ছি, তো তোমরা নিজেরই বুঝো না, তাই কি করা যাবে? কেউ যদি নিজের ইমান হেফাজত করতে না জানে তাহলে তো তাকে আর কিছু করা যাবে না, সে তার জাহান্নামী হওয়ার কোনো ব্যবস্থা নাই, নাউজুবিল্লাহ। তোমরা সিরাতুল মুস্তাকিম দাখিল হবে, মনে রাখবে। আবার কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি তৈরি করার জন্য অনেক কিছু, আমাদের বাইতুল মাল শরীফ করা হয়েছে, এখানে শরীক থাকবে। আবার ইমান রক্ষার তহবিল করছে, অনেক আমাদের কার্যক্রম অনেক আছে। তোমরা যারা না আসা যাওয়া করো সবসময় তারা জানবে না, বুঝবে না। আসা যাওয়া করো তাইলে বুঝবে। আবার এখন যারা ওই যুব আঞ্জুমান আছে, যারা তাদেরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন গেলে বিস্তারিত প্রচার প্রসার করে। যুব আঞ্জুমান, তাদের সাথে যোগাযোগ করো তোমরা, এখানে যুব আঞ্জুমানের কার্যালয় আছে। আর আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আমাদের এখানে করেছি, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, এখানে সব সুন্নতি দ্রব্য পাওয়া যায়। এখন মুখে মুখে মানুষ বলে সুন্নত পালন করেন, তো সুন্নতটা কি জানো? সুন্নতটা জানো না, কিছুই তো জানো না আসলে। যদি বলে এটা টুপিটা সুন্নতটা কি বলো, তো এটা বলতে পারবেন না। একটা নালাইন বুঝো, যেটা তোমরা স্যান্ডেল বলো, নালাইন। তো নালাইনটার সুন্নতিটাও জানো না, তো কি জানো? এটা করতে সুন্নত জানো না। খাবার কিভাবে খাইতে এটা জানো তোমরা? জিজ্ঞেস করে বলতে পারবা? জানো না। তো কোনটা জানো? এগুলি জানার জন্য আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি।
ওখানে এসে শিখবে এগুলি। এবং যদি না জানো, না বুঝো, বাকি জিজ্ঞেস করে জেনে নিও। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানেন, আহলে যিকির অর্থ হলো ওলি আল্লাহ, জিজ্ঞেস করে জেনে নিও। আল্লাহ বলে দিচ্ছেন অনেক কিছু জানার আছে, বুঝার আছে। তোমরা যেহেতু কিতাবাদি পড়ো না, ইলম চর্চা করতে জানবে কোত্থেকে? চর্চা করা দরকার। একটা লোক সাধারণ একটা মাসালা বলবে, মানুষ সুরমা দেওয়া সুন্নত, কিভাবে দিবে জানো? মাঝে তেল দেওয়া সুন্নত, কিভাবে দেয়? দাড়িতে তেল দিতে সুন্নত, কিভাবে দেয় জানো না তো কেমনে হবে? তুমি তো আমল করতে, কিন্তু তুমি সুন্নত তো পালন করতে পারতেছো না। এটা যদি করতে পারতো তাহলে ফজিলতটা পেতে, গেলে শিখবে কেমনে? আমরা এই জন্য আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র করি, সেখানে যোগাযোগ করবে। যদি ওখানে যোগাযোগ করে বুঝতে না পারো, তাহলে আমাদের প্রতিদিন রাত্রে আমাদের তো ওখানে মজলিস হয়, এশার নামাজের পরে মজলিস। সেখানে যদি তোমরা জানতে চাও তাহলে জানাই দেওয়া হবে। আবার আমাদের কিতাবে দিতে গেছে, কিতাবগুলি সংগ্রহ করে তাহলে জানতে পারবে, এটা মনে রাখতে হবে। আর এখন সামনে সাইদুস সুর শাহ আজম শরীফ আসতেছে। এই মাসের অনেক তাজিম তাকরিম, অনেক সম্মান, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা বাসা দিয়ে কিছু বলি, কতটুকু বলা হয়, আর জানাই আছে মানুষের কতটুকু, বিন্দু থেকে বিন্দুতম জানা নাই, তার মধ্যে আবার বিন্দু থেকে বিন্দুতম বলা হয়, তে মানুষ বুঝবে এটা কি? এটা একটা কল্পনাতীত। এই সাইদুস সুর শাহ আজম শরীফ ওনার সম্মান, সাইদ আদত শরীফ বারুশ ওনার সম্মান, বেমিসাল সম্মান। এই মাসটাকে অনেক সম্মান করা উচিত, মুসলমানদের বুঝেই না। এখন তো সারা বছরই করতে হবে, আবার বিশেষ করে ওই মাসটাকে করতে হবে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আরশ আজিমে, আবার নতুন করে সব সাজাইলেন। সুবহানাল্লাহ। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে। এখন আমাদের কি করা দরকার আছে? তো আমাদের অনেক কিছু করা দরকার আছে। কি খেদমত? এটা একটা খেদমত। ওনার সম্মানার্থে অনেক কিছু করো, অনেক প্রচার প্রসার করো। এই মাসটাকে তাজিম তাকরিম করো, এই মাসে মাহফিলটাকে সুন্দর করে করো, অলিমা গিলি সুন্দর করে করো, অনেক কিছু, অনেক ফজিলত রয়ে গেছে। এই ফজিলতগুলো না করলে তো ফায়দা লাভ করবে কোত্থেকে? অনেক বিষয় তো রয়ে গেছে। এখন আমরা সামনে আলোচনা করব জুমাগুলিতে, হয়তো শুনলে যদি কিছু বুঝতে পারো। আমরা প্রতি বৎসরে আলোচনা করি, সবসময় আলোচনা করি, বৎসরে না, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন রাত্রে কম বেশি আমরা আলোচনা করি। আর আমাদের আলোচনা শোনো যদি, তাহলে কিছু বুঝতে পারবা, বুঝতে পারবা না। এই মাসের সম্মান, ফজিলত কত, তাজিম কত, এটা তো ফিকির করতে হবে। ফিকির না করলে কোনোদিন বুঝবা না, আর সৌর ইখতিয়ার না করলে বুঝবা না, আমাদের কথা না শুনলে বুঝবা না। বাজারে মানুষ কোনো আমল আছে? মানুষের আমল তো নাই। এটা তো সাইদুস সুর বা শাহুল আজম শরীফ এই নামটাই জানে না এরা। রবিউল শরীফ মাসটা কবে আসে, কবে যায়, তাও জানে না, নাউজুবিল্লাহ। এরা তো ওইভাবে বলে না, রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল বলে, নাউজুবিল্লাহ। কোনো তাজিম তাকরিম নাই। তা আমরা তো নামছি সাইদুস সুর শাহুল আজম শরীফ, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, মহান মাস। এটা ফিকির করতে হবে। এখন এই যে পয়লা সাইদুস সুর শাহুল আজম শরীফে এই শহর প্রদক্ষিণ আছে, সকাল 9টার থেকে শুরু হবে। এটা তোমরা যোগাযোগ করে, এখানে বিশেষ করে যারা যুব আঞ্জুমান, এদের সাথে যোগাযোগ করে, এদেরকে মূল দায়িত্বটা দেওয়া হচ্ছে। যুব আঞ্জুমান এখানে আছে, তাদের কার্যালয়ে যোগাযোগ করলে কীভাবে তারা এটা ব্যবস্থা নিতেছে, প্রস্তুতি কীভাবে করতে হবে সেইভাবে নিচ্ছে ব্যবস্থা। যোগাযোগ করবে, করে তোমরাও শরিক হও। যার গাড়ি আছে গাড়ি নাও, বা যদি তোমার হুন্ডা থাকে, অন্য কোনো যে কোনো বাহন, কোনো যানবাহন থাকে, সেটা নিয়ে এই শহর প্রদক্ষিণ শরিক হও। সারা শহরে প্রদক্ষিণ করো। এরপরে তোমার যার যার এলাকায় তোমার মহল্লা থাকে, সেই মহল্লা একটু প্রদক্ষিণ করলা। কেন করবে এটা? এটা শুধু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে সম্মান, বুলন্দি সম্মানটা প্রকাশ করার জন্য, যে উনি যে তাসিমও এনেছেন এই মাসে কি ফজিলতটা, এটাই মানুষকে জানানোর জন্য। এই মাসকে তোমরা তাজিম করো, তাকিম করো, সম্মান করো। এই মাসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক অনেক সানাসিবত করো, ওনার খেদমত, ওনার আঞ্জাম দাও, অলিমা করো, ইত্যাদি ইত্যাদি করো, অনেক ফজিলত। কিন্তু আমরা সামনে আলোচনা, আজকে তো সময় হয়ে গেছে, আর আলোচনার সময় নাই, এটা মনে রাখবে। পয়লা রবিউল আউয়াল শরীফ, সাইদুল্লাহ সুর আজম শরীফ,
9টার থেকে শুরু হবে। এখানটা তোমরা যোগাযোগ করো, আর কালকে তো বাদ এসে আলোচনা আছে। আর এছাড়া তোমরা সবসময়ের জন্যই ওই যুবন জমার সাথে যোগাযোগ করলে ওখানে সব জানতে পারবা, সব কিছু তাহলে বিস্তারিত করা যাবে। কাজেই প্রত্যেকের দায়িত্ব পর্যায় হচ্ছে ওই যে তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। তুমি অনন্তকাল ধরে সানাসবোধ করতে হবে, অনন্তকাল কিন্তু তাজিম তাকরিম করতে হবে, অনন্তকাল ধরে খেদমত আঞ্জাম দিতে হবে। তাইলে তুমি উম্মত হইতে পারবে না, উম্মত হইতে পারবে না। আর যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদের হাকিকি বসে যেন সেই তৌফিকটা দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়ে তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।